সেই হৃদয়বান ব্যক্তিদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিব। এই যে হচ্ছে একটু লজ্জা, আমি আপনাকে কৃতজ্ঞতাও জানাবো। আপনি আসলে অনেক ভালো মানুষ। ওনাদের একটি কার্ড দিয়ে, স্যার কার্ডটা যদি একটু স্যার দেখানো যায়, ওনাদের একটি কার্ড দিয়ে 4 জন খাওয়া যায়। আমার কার্ড হচ্ছে যেটা আনছি বাই মিস্টেক, আমি আমারটা রেখে আমার ওয়াইফেরটা নিয়ে আসছি। ওনাদের কার্ড যেটা, এই যে এই কার্ডটা দিয়ে 4 জন মানুষ ফ্রিতে বুফে খাইতে পারবে। হ্যাঁ, তো ওনারা 3 জন ফ্রেন্ড ছিল বা 3 জন কলিগ ছিল বা 3 জন ছিলেন, তো ওনারা আমাকে অটোমেটিকলি বললেন যে ভাই তাহলে ওনাকে আমাদের সাথে দিয়ে দেন। তো এখানে কিন্তু খেয়ে ফেলছি এখন। স্যার কিছু বলতে চান কিনা? না, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। খাচ্ছে ওনারা, আর ডিস্টার্ব করবো না। ড্রিঙ্কস নিয়ে এসেছেন, তো খুবই ভালো লাগছে। এখানে স্যাম ভাই কিন্তু খাওয়া দাওয়া নিচ্ছে। আমরা একটু স্যাম ভাই কি কি খাচ্ছে আর কি কি নিচ্ছে একটু দেখবো। স্যাম ভাই কি খায়, এত সুন্দর মানে ফিগার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত শুকনা কেন? এত খেয়েও কই ভাই, কই কি খাচ্ছেন দেখি? গরু। আমাদের স্যাম ভাই কিন্তু এগুলা একটু একটু করে নিচ্ছেন। ভাই একটা বন নিয়েছেন। আসলে আজকে দিনটাই অন্যরকম ভালো লাগছে, যে এত সুন্দর সুন্দর, এত মানে লাক্সারি টাইপের মানুষদের সাথে আমার আজকের দিনটা যাচ্ছে, কি বলবো। আর আমি এখন আর ভিডিও করতে চাচ্ছি না, এখন আমি সরাসরি খাওয়া দাওয়াতে চলে যাব। ভাই লাকেজটা খুব মূল্যবান, স্যাম ভাইদের এখানে রাখি, এর লাকেজটা সেফ থাকবে আশা করি। এখানে প্রত্যেকে কিন্তু খুব হ্যান্ডসাম, ওনাদেরকে কিন্তু খুবই হ্যান্ডসাম লাগছে। আপনারা ভালো আছেন? হ্যাঁ, তবে যেই দায়িত্বে আছেন দায়িত্বটা কিন্তু কড়া, বুঝে শুনে দায়িত্ব পালন করেন। হ্যাঁ, ওনারা কি দায়িত্বে আছে আপনারা বুঝে নেন। সমাজদার লোক, ইশারা একটা কাফি। এখন আমি একটা এখান থেকে একটা প্লেট নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে নিয়ে কি কি নেওয়া যায়, কি কি নেওয়া যায় এখানে, এখানে কি কি নেওয়া যায়। এখানে রাইস আছে, রাইসটা একটু ট্রাই করি। হ্যাঁ, বিসমিল্লাহ। রাইস, সাদা ভাত, গরুর গোস্ত কিন্তু আমি খুবই কম খাই। হ্যাঁ, কারণ ডাক্তার নিষেধ করছে আমার গরুর গোস্ত খাইতে। এখন কয় পিস নিব আপনারাই বলেন? এই 2 পিসই নেই। হ্যাঁ, গরুর গোস্ত এই পর্যন্তই, শেষ থাকুক, তারপরে কি নিব বলেন? এরপরে হচ্ছে এইটা মেবি চিকেন। হ্যাঁ, এটা চিকেনই তো। ওয়াও, না দেখেন চিকেনটা খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর। চিকেনটার মধ্যে না একটা স্যুপ স্যুপ ঘ্রাণ আসতেছে, মানে একটা স্যুপ স্যুপ টাইপের একটা ঘ্রাণ আসতেছে। খুবই আনকমন চিকেন। এটা কিন্তু পার পারসন কিন্তু 2200 টাকা করে মেবি লাগে, যদি আপনার কার্ড না থাকে। পার পারসন 2200। দেখছেন সিঙ্গারা, তারপর এখানে আর একটা মজার খাবার আছে, খুবই মজার। সিঙ্গারা আছে এখানে, সিঙ্গারা একটা বা দুইটা ট্রাই করা যায়। সিঙ্গারা এখান থেকে একটা ট্রাই করলাম, আপনারা করতে পারেন যারা বেশি সিঙ্গারা ফ্যান আছেন তারা বেশি করবেন। এখানে আছে ভেজিটেবল, অনেক মজার একটা ভেজিটেবল, এটা খুবই হেলদি একটা খাবার। ভেজিটেবল খান বেশি করে, তাইলে চিকন হইতে পারবেন। আমি ভেজিটেবল খাইয়াও চিকন হইতে পারতেছি না। আমার টার্গেট হচ্ছে স্যাম ভাইয়ের মতন হওয়া, কিন্তু আমি দিনে দিনে মোটু হয়ে যাচ্ছি। স্যার আবার কি নিচ্ছেন স্যার? আবার ওই রুটি, বিফ আর রুটি। দেখেন কত স্বাস্থ্য সচেতন মানুষ এই বয়সেও। মাশাআল্লাহ, আসলে ওনাদেরকে দেখলে আমাদের অনুপ্রেরণা হয়, কি বলবো।
এই বয়সেও কত কষ্ট করছে। স্যার কোথায় যাচ্ছেন স্যার? গুয়াংজু যাচ্ছেন। স্যারদের বিজনেসটা কিসের বিজনেস? ওয়াজ। আচ্ছা আচ্ছা, ঘড়ির বিজনেস তাই তো স্যার? আমার ঘড়ির বিজনেস। বাইতুল মোকাররমে কিন্তু ঘড়ির বিশাল একটি মার্কেট আছে। আচ্ছা, বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ঘড়ির পাটুয়াটলিতে, হ্যাঁ, আপনারা যারা ঘড়ির ব্যবসা করবেন তারা কিন্তু পাটুয়াটলি চলে যাবেন। হ্যাঁ, আমি এটা একটা ভিতরের ইনফরমেশন দিয়ে দিলাম। পাটুয়াটলির সকল ব্যবসায়ীরা কিন্তু ঘড়ির জন্য বিখ্যাত। সো এখানে অনেক কিছু আছে, এত কিছু আসলে বুফে আসলে খাওয়া যায় না ভাই। কি বলবো, জানিসি এনাফ ইজ এনাফ। এখন আমার একটি স্পুন দরকার। স্পুনটা আমি কোথা থেকে নিব? এই তো, স্পুনের অভাব নেই রে ভাই, কত স্পুন লাগবে দেখেন। এখানে স্পুন নিয়েছি, দেখেন না কত কিছু খাবার। মাশাআল্লাহ, রিজিকের মালিক আল্লাহ তাআলা, দেখছেন ফ্রিতে আল্লাহ তাআলা কত মজার খাবার খাওয়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা কাবীরা। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সকলকে কল্যাণ দান করুক। ভাই আমি কি এখানে বসতে পারি ভাইয়া, এই পাশে? বস, স্যাম বস এবং এই বস, দুই বস খাচ্ছে।